তোমার ড্যাডি এলে আমি নিশ্চয়ই তাকে বলে দেবো, কেমন? এখন আমি ফোনটা রাখি। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, তুমি আমার বার্থডেতে আসবে? বার্থডে তোমার? তা তোমার বার্থডে কবে? এই তো আর মোটে একদিন বাকি, পরশু দিনই আমার বার্থডে। আমার 6 ইয়ার্স হবে জানো। বাহ, খুব ভালো। আচ্ছা শোনো, এই যে তুমি আমাকে নেমন্তন্ন করলে, তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আসবে কিনা বলো? আচ্ছা দেখি, তোমার ড্যাডি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি নিশ্চয়ই যাব। তোমার বাড়ি কোথায় বলো? আমি আমার ড্যাডির বাড়িতেই থাকি। হ্যাঁ, কিন্তু তোমার ড্যাডির বাড়ি তো আমি চিনি না। 35/A ক্রস রোড। ও, তুমি 35-এ ক্রস রোডে থাকো? আচ্ছা বাবু, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কেমন? চেষ্টা করব বললে হবে না, তোমাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো আমি খুব চেষ্টা করব। জানো, আমি ড্যাডিকে আমার বন্ধুদের জন্য বার্থডে রিটার্ন গিফট আনতে বলেছি। শুধু একটা বন্ধুর জন্য বলতেই ভুলে গেছি। ড্যাডি যদি কাজে খুব বিজি হয়ে যায় তাহলে তুমি ড্যাডিকে বলে দিও, কেমন? ও শোনো না, বলছি তুমি আমার ওই বন্ধুটার নাম জানো? কি নাম, কি তার শুনি? সেই বন্ধুটার নাম হলো অনুষ্কা, অনুষ্কা সেন। ও বাহ, খুব মিষ্টি নাম। অনুষ্কার নামটা আমি বলতেই ভুলে গেছি। ঠিক 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 ঠিক, এটা তো খুব বড় ভুল হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার ড্যাডি এলে আমি বলে দেবো, কেমন? তোমার ড্যাডি নিশ্চয়ই তোমাকে ফোন করে নেবে, দেখো। আমার বার্থডেতে কত লোক হচ্ছে জানো? 100টা লোক হচ্ছে। ওরে বাবা, এ তো বিরাট ব্যাপার। শুধু মাম্মা অ্যালাউড না। তাই? মামা আমার ড্যাডির তো ঝগড়া। মামা আমার ড্যাডি শুধুই ঝগড়া করে। তাই ড্যাডি বলেছে মামাম বাড়িতে অ্যালাউড না। মামাম বলেছে বার্থডের দিন মুনিয়াকে আমার কাছেই নেব। কিন্তু আমি না মামামের কাছে যাব না। মামামের কাছে কি আছে বলো? মামামের কাছে গেলে শুধু রেস্টুরেন্টে খাওয়াবে আর গিফট কিনে দেবে, ব্যাস। কিন্তু ড্যাডির কাছে থাকলে অনেক লোক আসবে, আমার বন্ধুরাও আসবে, কত হই হই হবে। স্কুলের বন্ধুরা আসবে, আমি ভীষণ আনন্দ করব। আচ্ছা শোনো না, বলছি আমি এখন রাখি। হ্যাঁ, তোমার ড্যাডি এলে আমি সবটা বলে দেবো। টাটা। আচ্ছা। আপনাকে গল্প করার জন্য এখানে চাকরি দেওয়া হয়নি? স্যার, ফোনটা এসেছিল বোধহয়। না, যেই করে থাকুক। ফোনটা যেই করে থাকুক, কিন্তু আপনাকে তার সাথে গল্প করার জন্য এই অফিসে চাকরি দেওয়া হয়নি। আপনি যদি এত বাড়তি কথা বলেন তাহলে অফিসের কাজটা করবেন কখন? আরেকটা কথা বলি আপনাকে, আপনি হাঁড়ির খবর নেওয়ার চেষ্টা করবেন না। এই অফিসে আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে দয়া করে এই কাজটুকু করুন। হ্যাঁ, হাঁড়ির খবর মানে? আমি তো নিজে থেকে, স্যার ও বললো বলেই তো আমি। আপনি তোকে এন্টারটেইন করছিলেন, আমি তো শুনলাম আপনি ওর সাথে কথা বলছিলেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, প্রত্যেকের জীবনে না কিছু ব্যক্তিগত ঘটনা থাকে, আপনার জীবনেও আছে। আমি কিন্তু সেগুলো নিয়ে কোনো রকম বেশি জানার জন্য কোনো রকম কোনো উৎসাহ প্রকাশ করিনি, প্রথমত। দ্বিতীয়, এটা আপনার অফিস টাইম, এই সময় অফিসে আপনার প্রচুর কাজ থাকার কথা, আপনি সেসব কাজকর্ম না করে এসব করছেন। বিশ্বাস করুন স্যার, কোনো বাড়তি কথা আমি বলিনি। ও নিজে থেকেই আমাকে ওর বার্থডেতে যাওয়ার জন্য বললো, তাই একটা বাচ্চা কথা বলছে, আমি তার মুখের উপরে মানে কি করে? বাবা, একেবারে ওর বার্থডে ইনভিটেশনও অ্যাকসেপ্ট করে ফেললেন? হ্যাঁ না স্যার, এইটুকু আত্মসম্মান বোধ আমার আছে। আছে, তাই বুঝি? ম্যাজিক গোল্ড থেকে সুপ্রকাশ সেন বলে একজন ফোন করেছিলেন ফাইন্যান্সের ব্যাপারে, আপনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে। আর মুনিয়া ফোন করেছিল, আপনাকে ফোন করতে বলেছে। শুনুন, আপনি এই অফিসে
কোন পোস্টে চাকরি করেন আপনি জানেন তো? মানে আপনি কোন পদে আছেন সেটা আপনার কাছে ক্লিয়ার তো? আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তার মানে কিন্তু এটা নয় যে আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঢোকার চেষ্টা করবেন। আমি কেন আপনার ব্যক্তিগত জীবনে ঢুকতে যাব স্যার? আমি তো নিজে থেকে, আমি তো জানতামই না যে ও আপনার, ও নিজে থেকে পরিচয় দিল তাই। বাচ্চাটা কথা বলছে, আমি ওর মুখের ওপরে দুম করে ফোনটা কেটে দিই কি করে বলুন? সেই ফোনটা তুলুন, এটা তো আপনার কাজ নাকি? আমি আছি বলে ফোনটাও তুলবেন না? না স্যার, আমি সার্ভে এক্সপোর্ট লিমিটেড। আমি মুনিয়া। ও ধরো, তোমার ড্যাডিকে লাইনটা দিচ্ছি, ধরো। হ্যালো, ড্যাডি, আমি না একজনের নাম বলতে ভুলে গেছি। তুমি তো বার্থডে রিটার্ন গিফট কিনবে আজকে, অনুষ্কার নামটা আমার বলাই হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নয় কয়েকটা বেশি কিনে নিয়ে যাবো। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে আরো কাউকে বলা হয়নি, কারোর কথা মনে পড়ছে না, তখন তাদের দিতে পারবে। ঠিক মতো খেয়ে নিও কিন্তু। আর শোনো, ঠাম্মিদের একদম বিরক্ত করবে না। আমি ঠাম্মিকে বিরক্তই করি না। ঠিক আছে, আমি এখন কাজ করছি, রাখি। ড্যাডি ড্যাডি বলো। ড্যাডি, ওই আন্টিটাকে একটু দাও না। কোন আন্টি? শ্রমণা আন্টি। আমি তো ওকে পুরো অ্যাড্রেসটা বলতেই ভুলে গেছি। কিসের পুরো অ্যাড্রেস? আমি আমার বার্থডেতে শ্রমণা আন্টিকে ইনভাইট করেছি। উনি আসতে পারবেন না। কেন? উনি আসতে পারবে, বলছে তোমার ড্যাডি ছুটি দিলে যাব। ঠিক আছে, তুমি এখন রাখো, আমি পরে কথা বলবো, আমি একটু বিজি আছি এখন। তোমার কথা বলতে হবে না, তুমি আন্টিটাকে একটু দাও না। আমি বাড়ির ঠিকানাটা পুরোটা বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি পুরো অ্যাড্রেসটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই শ্রমণা আন্টিকে বলে দিও আমার বার্থডেতে যেন অবশ্যই আসে। বলবে তো? হুম, না, প্রমিস? ঠিক আছে, প্রমিস। তো রাখো ফোনটা। ওকে। স্যার, কতগুলো ফাইল আছে, একটু সই করতে হবে। থ্যাংক ইউ স্যার। ও আপনাকে ফোনে চাইছিল, ও আপনাকে ইনভাইট করেছে, আপনার দিক থেকে কনফার্মেশন চাইছিল। মানে আমাকে বলে দিতে বললো, আমি তাই বললাম। আচ্ছা স্যার। আচ্ছা মানে? ও তো জিজ্ঞেস করবে, কি বলবো আমি? কিছু একটা বলে দেবেন স্যার। বাচ্চাদের আমি কিছু একটা বলি না। ইউজুয়ালি বাচ্চাদের সঙ্গে আমি কোনো মিথ্যে কথা বলি না, ওদের কোনো ফলস হোপ দিই না। আপনি না গেলে আমি বলে দেবো যে আপনি যেতে পারবেন না, ব্যাস। স্যার, আপনার পার্সোনাল লাইফে ঢুকবার কোনো ইচ্ছেই আমার নেই। আপনার সঙ্গে আমার খুবই অফিসিয়াল সম্পর্ক, আর সেটা আমি মনে রাখি স্যার, রাখবো। আর তাই ওই অফিসিয়াল সম্পর্কটাকে ওভারকাম করে আমি আপনার বাড়িতে যাব না স্যার। তবে হ্যাঁ, ওর জন্য, ওর জন্মদিনের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ওকে জানিয়ে দেবো। কোন কোন ফাইল সই করার আছে দিন। স্যার, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে এই ফাইলটা পাঠিয়েছে, আপনি একবার সই করে দিন স্যার, দেখে। আপনি চেক করে নিয়েছেন? হ্যাঁ করেছি, আপনি তাও একবার দেখে নিন। আপনার যথেষ্ট নাট আছে, যতই গৃহবধূ হয়ে থাকুন না কেন। বেশ ডাটিয়াল মেয়ে দেখতে পাচ্ছি, মুখের ওপর আমার কথা
আমাকেই ফেরত দিলেন কায়দা করে। আপনি আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন স্যার, আমি আপনার অফিসের স্টাফ। আর সত্যি তো তাই। কিন্তু তারপরও আপনি আবার মুনিয়া প্রসঙ্গটা কেন যে টানলেন? আমাকে পরীক্ষা করলেন, তাই তো? নিশ্চয়ই পরীক্ষায় পাশ করেছি আমি আমার সীমা লঙ্ঘন করব না, এই কথাটা স্পষ্ট করে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।